হাই মর্নিং 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 বলছি একটু দেরি হয়ে গেল। ইটস ওকে। দিস ইজ উমা। বলছি সুরজিৎ, তোমরা সবাই রেডি তো? হ্যাঁ, আমরা তো রেডি অলমোস্ট। আসলে কি বলতো, এই কোচ স্যার আজ একটু ট্রায়ালটা নিয়ে নেবে, বুঝলে? তবে বেঙ্গলের কোচ তো পারফরমেন্স দেখে যদি মাথা নাড়ি দেয় তাহলে আর কারোর বিশেষ কিছু করার থাকবে না। বেস্ট অফ লাক উমা। আরে এ কি উমা, তোমার হাতে কি হয়েছে? চোট পেয়েছো নাকি? হ্যাঁ স্যার, একটু। এই চোট নিয়ে তুমি খেলতে পারবে? কি গো হিমাদ্রি দেখ, কি বলছে চোট নিয়ে নাকি খেলবে? মানে ও তো খেলতেই চায় রে। কি তাই তো উমা? হ্যাঁ স্যার, আমি পারবো, আমি খেলতে পারবো। তাহলে তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে নাও, ড্রেসিং রুমটা ওই দিকে। আসলে একটা কাজ করতে গিয়ে হাতে লেগেছে। মানে নিজে কিছু বলছেন না, কিন্তু ভালোই চোট পেয়েছে। আজকে ট্রায়াল হচ্ছে, হোক, কিন্তু বাই চান্স উনি যদি ঠিকভাবে না খেলতে পারেন তাহলে কি আরেকটা ডেট পসিবল? আসলে সুরজিৎ দা, কাল থেকে আবার বিয়ের অনুষ্ঠান শুরু, তাই এই এক দুদিন একটু ব্যস্ত থাকবো। তারপর যদি একটা দিন প্লিজ। না অভিমন্যু, প্লিজ এই রিকোয়েস্ট আমায় করো না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, এমনি এখানে প্রচুর কম্পিটিশন তুমি জানো। তারপর একজনকে যদি বারবার করে আমি সুযোগ দিই, লোকজন কি বলবে? বলবে পার্সিয়ালিটি করছে বা পয়সা খেয়েছে, মানে বিচ্ছিরি, সবাই যা খুশি তাই বলবে। প্লিজ আমাকে মাফ করো, এটা বলো না। আরে সুরজিৎ, ব্যাপারটাকে এত... না না গুরু, আমায় মাফ করে দাও। নিজের চেষ্টায় কোনো মতো একটা ট্রায়ালের বন্দোবস্ত করতে পেরেছি। মেয়েটাকে যা করার আজকেই করতে হবে। প্লিজ আমাকে বলো না। তুমি ওরা কাজ করো, ওকে মনে একটু জোর দাও। হ্যাঁ, আমাকে পারতেই হবে, আজ আমাকে ভালো করে খেলতেই হবে। যে মানুষটা আমার জন্য এত লড়াই করেছে, তার মাথা আমি কিছুতেই নিচু হতে দেব না। বাবা, বাবা তুমি আমাকে আশীর্বাদ করো। বাবা, বাবা তুমি আমার পাশে থেকো। আরে বাবা, এত ভারী ব্যাগ নামানো যায়? দেখো আরে নামছি, দাঁড়া, খুব ভারী ব্যাগটা, দাঁড়া। দেরি হয়ে যাচ্ছে, তোর কাকাই তো একটু এলো। দাঁড়া, যাচ্ছি তো। কথা বলিস না, তাড়াতাড়ি আয়। 1 2 3 4 5, ব্যাস আমার এই 5টাই। আমার এই দুটো। তোর দুটো? হ্যাঁ, দুটোতেই হয়ে গেল? হ্যাঁ। কি ভালো রে। আমি তো এই 5টা নেওয়ার পরেও ভাবছি যে কত কি নেওয়া হলো না। না তুই জানিস আমার একটা বড় হার ছিল, সেটা নিলাম না। পিসিমার দেওয়া একটা চুড় ছিল কি সুন্দর, ওইটা নেওয়া হলো না। আরে তাহলে তো অনেক আরেকটা ব্যাগ হয়ে যেত না, অনেক কিছু হয়ে যেত, তাই জন্য আর নিতে পারলাম না। এ বাবা, কি হবে তাহলে? পিসিমার এই চোর দুল এগুলো তুমি নিতে পারবে না? এই শোনো না, আমি বলছি কি, এগুলো যদি নিতে না পারো তাহলে তো পিসিমা স্বর্গ থেকেও খুব কষ্ট পাবেন। কষ্ট পাবেন। একদম চুপ কর, বেশি কথা বলো না। আমি বেশি কথা বলছি? কি মুশকিল! তুমি আমাকে একটা জিনিস বোঝাও তো, তুমি কটা ব্যাগ নিয়েছো? তুমি 5টা ব্যাগ নিয়েছো। তার মধ্যে আমার আর ননির মিলে একটা ব্যাগ, তাই তো? বাপ বেটির একটা ব্যাগ। বাকি 4টে ব্যাগে কি আছে তুমি আমাকে বোঝাও। আমার শাড়ি আছে। শাড়ি আর গয়না। হ্যাঁ। তুমি সেখানেও পিসিমার চুর দুল কিছু নিতে পারলে না? না না, এটা আমার প্রশ্ন, এটা আমার সব মেয়েদের কাছে। লিখে তুই আমাকে বলতো তো কটা ব্যাগ নিয়েছিস? আমার দুটো।
দুটো। বনমালী কাকা সাবধানে এসো। ওটা কি তুমি জানিয়ে আছে? এই তো আইয়া পড়ছি। কথা বলে যাচ্ছে যে আমার কিছু করার নেই না, আমার কিছু করার নেই। এই ঈশিতা, তুই কটা ব্যাগ নিয়েছিস রে? কটা নিয়েছো তুমি বলো? কটা নিয়েছি আমি? মানে সবকিছু নিয়ে অ্যাডজাস্ট করে কটা হচ্ছে বনমালী কাকা? 8 খান 8 খান। 8টা। 8টা? 8টা বললো, শুনলে? পেছনে ঘুরলে কেন? কি ব্যাপার কাকিয়া, তুমি ছোটকার দিকে ওরম রাগ নিয়ে তাকাচ্ছ কেন? তুমি বলবে না আমি বলবো? হাসছো যে? কি বলবো? তুই জানিস না সীতা, আমি 5খানা ব্যাগ নিয়েছি বলে আমাকে কতগুলো কথা শোনালো। এবার বলো ওকে, বলো 8টা নিয়েছে। ও হ্যাঁ, ও ওর তো বয়স কম, ও সাজুগুজু বেশি করে, ওর ব্যাগ বেশি লাগবে। তুমি আমাকে এটা বলতে পারলে? তুমি আমাকে বয়স্ক বললে? আমার গাড়ি কটা মাথা আছে? একটাই তো, আমি তোমার বয়স্ক বলবো কি করে? শোনো শোনো, ভালো হচ্ছে না বলে দিচ্ছি। এক তো অভির বিয়ে, তুমি আমাকে একটাও শাড়ি পর্যন্ত কিনে দিলে না, আর উল্টে এতগুলো কথা শোনাচ্ছ। কোন মুখে শোনাচ্ছ গো? দাদা কিনে দিয়েছিল না একটা শাড়ি। দাদা দিয়েছে তো কি হয়েছে? দাদাই সব দেবে, তুমি কিছু দেবে না আমাকে শাড়ি টাড়ি? হ্যাঁ, কিপটে কোথাকার। কিপটে মুখ করে এত পয়সা বাঁচাও কেন গো? কিসের জন্য বাঁচাও? হ্যাঁ, কিছু কিনে দিয়েছো? আঙ্গুল তুলছো তুমি আমার থেকে। বেশ করছি। শোনো শোনো শোনো, একটা কথা পরিষ্কার করে শোনো, আমি কিন্তু ব্যবসা করি না। আমার যা জমানো টাকা আছে আর পেনশন, এর উপর আমাকে চলতে হবে। না তুমি কিপটে বললে কেন আমাকে? না না, আমার একটা প্রশ্ন, আমার কিপটে কেন বললো? পরে হবে, রিটায়ার করবে, তখন সব টাকা পয়সার কথা ভেবো। আচ্ছা শোনো শোনো কাকিমণি, প্লিজ প্লিজ, আজকে অভির বিয়ে, আমরা সেটা নিয়ে কথা বলবো। যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে তো। এই ঝগড়ার জন্য এটাও ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, শান্ত হও প্লিজ প্লিজ প্লিজ, শান্ত শান্ত হও, মিষ্টি please। বৌদি, তোমার কটা ব্যাগ? আমার তো সব মিলিয়ে 8টা আছে। আর তোমার কটা ব্যাগ কাকিমণি? আমার বেশি না, 5টা। আমার দুটো ব্যাগ। হ্যাঁ, মানে 8 আর 5 13 আর 2 15, তুই নিতে পারবি? না অনেকগুলো। মামা তুমি একটু হেল্প করবে, অনেকগুলো ব্যাগ তো। নিশ্চয়, কেমন কথা কও ভাই না। চলো আগে যাই। দাঁড়া 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 দাঁড়া, যার বিয়ে হচ্ছে সে কোথায়? তার ব্যাগ ফ্যাগ গাড়িতে তুলেছিস? আচ্ছা, আজ বিশেষ কিছু দেখবো না, অনলি বেসিকটা দেখবো। তুমি তো ক্যাম্বিস খেলেছো, ডিউস তো খেলোনি। ফাইন, তাহলে দেখবো তুমি আদৌ ডিউস বল ফেস করতে পারো কিনা। আচ্ছা, এটা তো তোমার জানা আছে, দুটো বলের ওয়েট আলাদা হয়। ইয়েস স্যার। শোনো, ডিউসে প্র্যাকটিস করা আর ক্যাম্বিসে প্র্যাকটিস করার মধ্যে অনেকটা পার্থক্য আছে। তাই আজ আমরা দেখবো তুমি ডিউস খেলতে পারো কিনা, ঠিক আছে? কিছু মনে করবেন না স্যার, উনি যদি কটা দিন ডিউসে প্র্যাকটিস করেন খুব ভালো খেলবেন। আই ক্যান অ্যাসিওর ইউ দ্যাট। লেটস সি। অ্যাবসলিউটলি। উমা, আপনি রেডি তো? হ্যাঁ। ঠিক আছে, তাহলে যাও, পজিশন নাও। বলে স্ট্রেট ব্যাট। বেস্ট অফ লাক। অল দ্য বেস্ট। অভির ব্যাগপত্র তুলে দিয়েছি ছোটকা, কিন্তু অভিকে গাড়িতে তুলতে পারিনি, কারণ সকাল থেকে তার দেখাই পাইনি আমি। তার দেখা পাবেও না। কারণ সে তো ভোর ভোর ছুটতে ছুটতে কোথায় চলে গেছে। আমি যখন তাকে জিজ্ঞেস করলাম আমাদের সঙ্গে যাবি না, বললো না, সে নাকি ডিরেক্টলি ভেন্যুতে পৌঁছে যাবে। আমি কি বলবো বলো? সে কি ভাইয়া আমাদের সাথে যাবে না? না না, তা কি করে হয়? পাত্র যাবে না, আগে পাত্রপক্ষে পৌঁছে যাবো আমরা। এ লোকে আমায় কি বলবে? দেখ আমি কিনা ওই ছোটকা, আমায় কি বলবে লোকে? বাবা, কি দায়িত্ববান ছোট কাকা এলেন। কাজের সময় তো বাবু হাওয়া হয়ে যাও। হ্যাঁ, এখন দেখেও সুখ যে অভির বিয়ের জন্য তোমার কি চিন্তা। এ দিদি ভাই, আমি কোন কাজে ফাঁকি দিয়েছি? আচ্ছা, সে ফিরিস্তি পরে দেওয়া হবে, সে বড় তালিকা হবে তো, বিরাট লিস্ট। এসে শুনিস, এখন ভালো ভালো যা, মঙ্গল মঙ্গল করে কাজগুলো সেরে আয়। আর শোন, দায়িত্ববান ছোট কাকা,
বলছি ব্যাগগুলো সাবধানে তুলবি, হ্যাঁ গুনে গুনে তুলবি, ওতে দামি গয়না শাড়ি সমস্ত আছে। যার তার ভরসায় না থেকে নিজেরা নিজেদের দায়িত্ব পালন করলেই তো হয়। মামা চলুন আমরা বরং এক এক করে ব্যাগগুলো সব গাড়িতে তুলে দিই। হবো মা। রেখিয়া একটু আমাদের সঙ্গে আসবে, তাহলে ব্যাগগুলো গুনে তুলতে সুবিধা হতো। আমি মানে কিরে দাঁড়িয়েছিস কেন? যা ডাকলো না? আর তোদেরও বলি হারি, এই তো নাচছিলি বিয়ে 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 করে, এখন সব দাঁড়িয়ে আছে দেখ। যা না এ সাহায্য করা। শোন, আর কেউ বলছে যে অভির জন্য চিন্তা করো না, অভি ঠিক পৌঁছে যাবে সময় মতন। তোমরা গিয়ে কাজকর্ম করো ঠিক করে, গুছিয়ে টুছিয়ে রেখো। আর হ্যাঁ, বৌদি ভাই আর আমি মিলে না দধিমঙ্গল, গায়ে হলুদ, বিয়ের সমস্ত জিনিসপত্র আলাদা আলাদা ব্যাগে ভাগ করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। একদম গুছিয়ে নামাবে, ভেঙে ভেঙে ফেলবি না রেখিয়া, ঠিক করে নামাবি। হ্যাঁ, আর ভালো করে কাজকর্ম করিস, ঠিক আছে? অভি ঠিক পৌঁছে যাবে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। এই নে তাড়াতাড়ি বেরো। না তুমি কিছু নেবে? চলো এই তো এটা না নিচ্ছি। না না চলো 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 চলো। ওফ ব্যাগটা পড়েই গেল, ওটা ধরো। আরে দাঁড়াও আমি নিচ্ছি। আরে আমি না, আমারটা আমি, চার্জারটা তার খাট একদম না। Come on, shabash. Come on, Uma. Concentrate. Please concentrate. ভারী। আমি পারবো। আমি জানি সকাল থেকে তো দাঁতে কিছু কাটা হয়নি, এভাবে না খেয়ে কাজ করাটা কিন্তু কোনো কাজের কথা নয়। আমি খেয়ে নেব। কখন? হ্যাঁ, ওই তো সবাই চলে গেলেই আমি খেয়ে নেব। এমনি তো আমাদের তো তাড়াহুড়ো করার কিছু নেই, আমি তো সবার শেষেই যাব, তাই না? হ্যাঁ, একবার অভিকেও ফোন করতে হবে, ছেলেটা কোথায় গেল দেখি, যদি আমাদের সঙ্গে যায় তাহলে ভালো হয়।
তো অবশ্যই কিছু খেয়ে নেবে, না খেয়ে তো হ্যাঁ গল্প পরে হবে, না অনেক কাজ বাকি, মনে আছে তো? হ্যাঁ 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 দাদা। শোন না, বলছি বাবাকে দেখলি? বড়বাবুকে? হ্যাঁ। না তো। দেখিসনি? ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। তুই একটা কাজ কর, তুই একটু উপরে যা, মাকে ধরে ধরে নিচে নামা। ও হ্যাঁ। আরে শরীর খারাপ জানিস তো, একা একা নামতে পারবেন না। যা তোরা দুজন যা, আর খেয়াল রাখিস পড়ে না যায়। না না দাদা। যা ফাস্ট ফাস্ট ফাস্ট। চলো একটু উপরে। হ্যাঁ এসো। আলিয়া ফোন করছে। হ্যাঁ আলিয়া বলো। অনিতা, উমাকে নিয়ে অভি মাঠে গেল। অ্যাসোসিয়েশন থেকে আজকে ওর ট্রায়াল আছে নেক্সট ম্যাচের জন্য। তুমি আঙ্কেলকে একটু খবরটা দিয়ে দিও, কেমন? উমা সেই চলেই গেল? হ্যাঁ তা তো গেল বটেই, কিন্তু ইনজিওর্ড হাতে। মানে? বেচারির হাতে আজকে ফুলদানি পড়েছে, হাত ফুলেছে। দেখো আগে ব্যাটে গ্রিপ পাই কিনা, তারপর তো ট্রায়াল হবে। কিন্তু উমার খুব স্ট্যামিনা, সুতরাং ওই স্ট্যামিনা নিয়ে যদি ও কিছু একটা করে বসে তাহলে ব্যাপারটা কিন্তু অন্যরকম হবে। তাই আমাদের আগে থেকে প্রিপেয়ার থাকতে হবে। তুমি একবার আঙ্কেলকে জানিয়ে রেখো। তুমি চিন্তা করো না আলিয়া, বাবা যখন তোমাকে কথা দিয়েছে তখন কথা রাখবে। উমা কোনো মতেই খেলবে না। উমা হয়তো পৌঁছে গেছে, কিন্তু আলটিমেটলি কোনো লাভ হবে না। বাবা যত রকমের সোর্স আছে সব অ্যাপ্লাই করছে। ঠিক আছে, তুমি নিশ্চিন্ত থাকো, উমাকে আমরা কিছুতেই খেলতে দেবো না, কেমন? আর তাছাড়া তুমি এখন এসব নিয়ে ভেবো না, তুমি বিয়েতে কনসেন্ট্রেট করো, বেরিয়ে পড়ো। আমরা কিন্তু এক্ষুনি বেরোচ্ছি। হ্যাঁ আমরাও বেরোবো, উমা ফিরুক তারপর ওকে নিয়েই বেরোবো। আফটার অল উমাকে তো আমার ব্যাগ বাওয়াতেই মানায়, তাই না? ওকে বাই অনিতা। বাই, সি ইউ। এই হলো ক্যাম্বিস আর ডিউজের পার্থক্য, বুঝলেন? আর হিমাদ্রি বাবু নিজে প্লেয়ার ছিলেন, উনি ভালো করে জানেন। আপনিও তো বুঝছেন ভাই, এই জন্যই বলেছিলাম ওইসব ভিডিও দেখে কোনো লাভ হবে না। স্যার স্যার প্লিজ ওয়েট স্যার, প্লিজ স্যার। স্যার 3টে বল দেখে জাজমেন্ট দেবেন না, মিনিমাম একটা ওভার খেলতে দিন। আই ইনসিস্ট স্যার, প্লিজ। 1 মিনিট স্যার, প্লিজ প্লিজ একদম টেনসড হবেন না, জাস্ট বি কনফিডেন্ট। দেখুন উমা, যেটা আপনি করতে পারেন সেটা আপনি চোখ বন্ধ করেও করতে পারবেন। ডিউস বল হোক, ক্যাম্বিস বল হোক, ইট ডাজন্ট ম্যাটার। যেটা ম্যাটার করে সেটা হলো আপনি বল দেখতে পাচ্ছেন কিনা। আর আমি জানি আপনি বল দেখতে পান, আপনি জাজ করতে পারবেন বলটাকে। তাই প্লিজ চোখ বন্ধ করে এখন শুধু কনসেন্ট্রেট করুন, বুঝলেন? আগে আগে বলকে একটু টাইম করুন, মিডল অফ দ্য ব্যাটে লাগান। প্রথমে ডিফেন্ড করুন, তারপরে অ্যাটাক করবেন। ঘাবড়ে যাবেন না। কাম অন উমা, শো দ্য ওয়ার্ল্ড ইওর ম্যাজিক। Come on, Uma. Come on. Concentrate. Eyes on the ball. Come on. Wow, what a shot! Yes! Wow!
কনসেন্ট্রেট। Shabash shot! Super! Very good. Brilliant shot, Uma! Good shot. Good shot. Come on, Uma. What a shot, Uma! দারুণ shot মেরেছো তুমি। Brilliant shot. Yes. মেয়েটা তো এক্সট্রিমলি ট্যালেন্টেড সুরজিৎ। কি করা যাবে? একে কি এভাবে রিজেক্ট করা যাবে? কিচ্ছু করার নেই। কিন্তু মেয়েটা তো এক্সট্রা অর্ডিনারি মেয়ে। হ্যাঁ, এই কেসটা মানে দুটোই এক্সট্রা অর্ডিনারি, বুঝেছেন? আর এটা কি আপনি জানেন না যে সব বড় লোকের মেয়েদের শুধু লম্বা লম্বা চুল হয় না, এদের হাত অনেক লম্বা হয়, মানে কানেকশন পাওয়ারের কথা বলছি। তাই আমি যা বলবো সেটাই আপনি বলবেন, বুঝেছেন? মেয়েটা আসলে বলবেন যে কোনোভাবেই ওকে বেঙ্গল টিমে চান্স দেওয়া যাবে না, তার কারণ ওর কোনো যোগ্যতাই নেই। ঠিক আছে? নিন, অনেক হয়েছে, এবারে সব বন্ধ করুন, বুঝলেন? থামান। এনাফ এনাফ, আর নয়। স্যার, স্যার, উমার খেলা আপনার কেমন লাগলো? ওকে, অ্যাভারেজ। অ্যাভারেজ? আপনার আপনার অ্যাভারেজ লাগলো? স্যার, উমা প্রথমবার ডিউস বলে খেলছে, এত ভালো খেলেন, আর আপনি... আচ্ছা, হতে পারে স্যার আপনার অ্যাভারেজ লেগেছে, কিন্তু আপনি যদি নিজে ওনাকে ট্রেন করেন খুব ভালো খেলবে। আপনি শুধু ওনাকে একটা চান্স দিন প্লিজ স্যার। দেখবেন আপনার ক্যাম্পে যদি উনি ট্রেন করেন, শি উইল বি অ্যান অ্যাসেট টু ইওর টিম। না, আমি বলছি না যে উমা খুব খারাপ খেলে, কিন্তু এখনই বেঙ্গল টিমে চান্স পাওয়ার মতোও নয়, আর সেটা আপনি মানতে নাও চাইলে এটাই সত্যি। দেখুন, জোর করে কাউকে ভালো ব্যাটসম্যান প্রমাণ করতে চাইলে কি পারা যায় বলুন? দেখুন, প্লেয়াররা দীর্ঘদিন প্র্যাকটিস করে একটা বড় টিমে চান্স পায়। আপনার অনেক পরিচিতি আছে বলে আপনাকে ডেকে এনে এসব করা হচ্ছে। আমার মনে হয় না মেয়েটা এখনো বড় মাঠে খেলার জন্য রেডি আছে। নিজেই তো দেখলেন কত কসরত করে বলগুলো সামলেছে। দেখুন, একে বেঙ্গল টিমে নেওয়া আর জুয়া খেলা একই ব্যাপার অভিমন্যু বাবু। আমি পারবো না, সরি।